সিম্পল জিনিস মাথায় রাখবে, স্মার্ট ভ্যালুতে যদি কেউ একটা গাড়ি কিনে নিয়েছে, তার মানে তার কাছে বারবার গাড়ি কেনা না কোনো ব্যাপারই না। একটা গাড়ি কিনেছে, তার কাছে গাড়ি কেনা কোনো ব্যাপারই না। কেন? কম্পাউন্ডিং তো আসলে মানুষ যাই হোক না কেন, ট্রেনিং যতই নিক না কেন, ব্রেনে না কম্পাউন্ডিংটাই ঢোকাতে পারছে। 25 লাখ টাকা কঠিন কারো ব্রেনে ফিট করা। স্মার্ট ভ্যালুতে যদি কেউ 2 লাখ কামায়, তার কাছে 25 লাখ কোনো ম্যাটারই না। বরং স্মার্ট ভ্যালুতে 25,000 টাকা প্রতি মাসে কামানোটাই প্রথম জায়গাটাই টাফ। আমি যখন ফার্স্ট গোল্ড অ্যাচিভার হয়েছিলাম, আমি প্রতি মাসে 25-30 হাজার করে কামাতাম। ওই সময় বোনাস ছিল না, 3টে আইডি দিয়ে আমি মাসে 20-25 হাজার করে কামাতাম। যখন আমি গোল্ড অ্যাচিভার হয়েছিলাম তখন আমি মাসে 20 হাজার করে কামাতাম, আর গোল্ড অ্যাচিভার হতে আমার সময় লেগে গেছিল 7-7.5 বছর। তার মানে আমার 7.5 বছর লেগে গেছে শুধু গোল্ড হতে, 25,000-20,000 কামাতে। আজকে আমি মাসে কম করে 30 লাখের উপরে কামাই, এর জন্য 7.5 বছর লাগেনি। 30,000 কামাতে আমার লেগেছে টাইম, 30 লাখ না। যখন বড় বলছি ওটাই সোজা, ছোটটার জন্য কষ্ট করতে হবে। কাউকে দেখবে না ডেড হয়ে গেছে, ডায়মন্ডে গিয়ে ডেড হচ্ছে দেখবে না। সুপার স্মার্ট হওয়ার আগেই সব ডেড হয়। তোমার স্ট্রাগলটা সুপার স্মার্টে, তোমার স্ট্রাগল রুবিতে না, তোমার স্ট্রাগল স্যাফায়ারে না, প্ল্যাটিনামে না, ডায়মন্ডে না, ক্রাউনে না। মানে 18টা পিন আছে, তার মধ্যে থেকে 18টা পিনের মধ্যে 99% পিন জার্নিটা সোজা, একটা পিনের জার্নিটাই সারা করে। সুপার স্মার্ট মারলে না সিলভার বাই প্রোডাক্ট, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, পার্ল, রুবি, ডায়মন্ড, সাফায়ার, এমারেল্ড যা আছে পিন, এইসব পিনগুলোতে কোনো স্ট্রাগলই নেই, অ্যাকচুয়াল স্ট্রাগল এক জায়গাতে। সুপার স্মার্ট কথাগুলো বুঝতে পারছি? এবার নিজেকে কোশ্চেন করো, এই একটা পিন কি পাবো কি পাবো না? অনেকে বলে স্মার্ট ভ্যালুটা দাদা আমার দ্বারা হবে, ভুল কোশ্চেন করছো। কোশ্চেন ঠিক মতো করো, নিজেকে কোশ্চেন করো, সুপার স্মার্ট কি আমার দ্বারা হবে? তাহলে তোমার কোশ্চেনটার মধ্যে একটা মিনিংফুল কোশ্চেন আছে, ভ্যালিড কোশ্চেন আছে। স্মার্ট ভ্যালু আমার দ্বারা হবে, বিজনেসটা আমার দ্বারা হবে, আমি কি কিছু করতে পারবো, এই কোশ্চেনগুলো ভুল কোশ্চেন। সঠিক কোশ্চেন করো, সুপার স্মার্ট কি আমার দ্বারা হবে? এই কোশ্চেনটা সঠিক কোশ্চেন। সুপার স্মার্ট কি আমার দ্বারা হবে? সঠিক কোশ্চেন মানুষকে সঠিক অ্যান্সার দেয়। সুপার স্মার্ট কি আমার দ্বারা হবে? এবার নিজেকে কোশ্চেন করো, সুপার স্মার্ট কিভাবে হতে হয়, এর ট্রেনিং তোমার কাছে আছে? শুধু সুপার স্মার্ট কি আমার দ্বারা হবে, নামটাই শুধু শুনে রেখে দিচ্ছ সুপার স্মার্ট। কতটা হয় 72 নেটওয়ার্ক, কি করে বানাতে হয় তার কোনো প্ল্যানিং নেই, তার কোনো প্ল্যানিং নেই, পুরো পুরো ভাব। সুপার স্মার্ট কি করে বানাবো তার প্ল্যানিং নেই, এক্সপিরিয়েন্স নেই, পুরো পুরো ভাব। আমার তো 2 বছর হয়ে গেল, সুপার স্মার্টটা তো আর হয়নি। তো তুমি 2 বছর ধরে বাইক ছিল তো এটা কাটবো। আমাদের টিমে রাহুলদার টিমে একটা মেয়ে, বিবাহিত মেয়ে, হাউস ওয়াইফ, ঘর সংসার সবকিছু সামলে বছরে যা কাজ করেছে, 1 বছরও করলেছিল, 1 বছর খেটেছে, পুরো বছরটাকে এমনি কাটায়নি, খেটেছে, কাটার কাজ খেটেছে। 1 বছর সবাই যায়, আর খেটে 1 বছর টাইমটা নিয়ে খেটেছে, তাহলে 1 বছরে গোল্ড অ্যাচিভার হচ্ছে। গোল্ড অ্যাচিভার মানে 3টে আইডি ইনকাম 4 লাখ টাকা, মানে পার মান্থ 40,000 টাকা। একটা হাউস ওয়াইফ প্রথম বছর থেকে পার মান্থ শুরুই করেছে 40,000 টাকা দিয়ে। প্রথম বছর থেকে 40,000 টাকা করে কামাচ্ছে। তাহলে স্মার্ট ভ্যালু তো অপশন আছে, আমি কামাতে পারছি না, আমার দোষ। আমি কামাতে পারছি না, আমার ডেডিকেশনের প্রবলেম। 40,000 টাকা একটা মেয়ে কামাচ্ছে লাস্ট 1 বছর আগে জয়েনিং করে, আমি কেন না? তাহলে ও যদি গোল্ড হতে পারে, আমি সিলভার হতে পারতাম না? ও যদি গোল্ড হতে পারে, আমি সুপার স্মার্ট হতে পারতাম না? কেন পারলাম না? কোথায় গোল্ড কোথায় সুপার স্মার্ট, 4 গুণ কম। ওর তাহলে 4 গুণ কম করতে পারতাম না? ও খেটেছে, কোশ্চেন নিজেকে করতে হবে, আমি ওটা খেটেছি কিনা। যদি মনে হচ্ছে না খাটিনি, তো কি যায় আছে, স্মার্ট ভ্যালু আমাকে বসিয়ে দিচ্ছে না,
আরো 2 বছর আছে, নেক্সট 2 বছরে সালা খাটবো, আবার রিফ্রেশ ভাবে শুরু করবো। বলে গেল কথাটা, 2 বছর হয়নি, নেক্সট 2 বছরে খাটবো। আমার 7 বছর লেগে গেছে, আমি বুড়ো হয়নি, মানসিক দিক দিয়ে আমি কখনো বুড়ো হয়নি। ডিপ্রেশন আসতো, মাঝে মাঝে মনে হতো অনেক দিন হয়ে গেল, এই হয়ে গেল, ছুঁড়ে ফেলে দিতে হবে এটাকে। ভাবতে হবে যে আমার বয়স কত, আমার বয়স হয়ে গেছে আজকে, আমার বয়স হয়ে গেছে এত, আমার বয়স হয়ে গেছে 22, আমার বয়স হয়ে গেছে 23, আমার বয়স হয়ে গেছে 21। এই ঘরে কেউ নেই যে আমার মতো অত ফেলিওরের টাইম দেবে। আজকে 7 বছর আমার প্রথম টিম হয়েছিল, আর আজকে আমার টিমে 7 বছরে সালা লোক কোটিপতি। স্মার্ট ভ্যালিতে যদি টপ 100টা লিডারকে ধরো, টপ 100টা কোটিপতিকে ধরো, যদি আদারে 100 জনকেও ধরো, 100 জনের মধ্যে তুমি একজনকেও পাবে না যে 7 বছরের কোটিপতি হয়েছে। সব সালা 7 বছরের কোটিপতি। আমি ডিপ্রেশনে যাইনি তো, কেউ তো আমার মতো নেই যে 7 বছর পরে কোটিপতি হয়েছে। আরে হয়নি, 7 বছরেই কোটিপতি হতে হচ্ছে। কে বলেছে? এত ডিপ্রেশন নিয়ে আজ থেকে 15,000 টাকা ডেলিভারি হয়ে গেছে। তুমি স্মার্ট ভ্যালু ছাড়িয়ে গেল না, কোটিপতি হতে পারিনি তাই দুঃখে আজকে ভিখারি হয়ে বসে আছে। হ্যাঁ কি না, এক্সপিরিয়েন্স কত কামাচ্ছ এটা ইম্পর্টেন্ট, স্কিল কত বানাচ্ছ এটা ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক বেশি লাগে না, 4-5 জন 6 জনের নেটওয়ার্ক হলে বহুত, অত নেটওয়ার্ক লাগে না, কোয়ালিটি লাগে। 4-5 জনের নেটওয়ার্ক দিয়ে বিশাল বড় বিজনেস হয়ে যায় যদি কোয়ালিটি থাকে। আর যদি কোয়ালিটি না থাকে তাহলে সারা ওই সুপার স্মার্টের জন্য কেড়ে যাবে সারা জীবন। সুপার স্মার্ট হবো না, সুপার স্মার্ট হলাম না, 2 বছর নষ্ট করার পর কাজে 2 বছর তো চলে গেল, চলে যায়নি ভাই, তোর থেকে উপরওয়ালা কেড়ে নেয়নি। তোকে নিঃশ্বাসটা যদি কেড়ে নিত তাহলে তোর জীবন থেকে চলে যেত। তুই খেয়ে করে ফেলেছিস, তুই বসে বসে ডিপ্রেশনে ভেবেছিস, বেশি করেছিস কম। 2টা বন্ধু নেগেটিভ মেরে যায়, তুই দেড়টা বসে আছে। আরে ভাই ওকে গালাগালি দিচ্ছিস, গান মারা তুই আমার কাছে এত ছেলে মেয়ে আজকে স্মার্ট ভ্যালু করছে, এত ছেলে মেয়ে নেটওয়ার্ক মার্কেটিং। 4টে পজিটিভ ছেলে পেতাম না, নিজেরা কোশ্চেন করবে ভারতবর্ষে 4টে মানুষ পজিটিভ আছে কিনা? আছে। প্রতি বছর স্মার্ট ভ্যালুতে 3 লাখ 4 লাখ ছেলে মেয়ে অ্যাডমিশন নিচ্ছে, তাহলে আবার 3 লাখ 4 লাখে 4 জন পেতাম না আমি। স্মার্ট ভ্যালুতে পার ইয়ার 3 থেকে 4 লাখ মানুষ স্মার্ট ভ্যালুকে চয়েস করছে। নেটওয়ার্ক মার্কেটিং তো আরো বেশি মানুষ চয়েস করছে। স্মার্ট ভ্যালুকে যদি প্রতি বছর 3 থেকে 4 লাখ মানুষ চয়েস করে, ওই 4 লাখ থেকে 4টে পজিটিভ মানুষ আমি পেতাম না। তাহলে ওই 4টে মানুষকে যদি আমি সুপার স্মার্ট খেলাতাম এই 2 বছরে, আমি 2 বছরে কি করতে পারিনি এতে যায় আসে না, আমি কি পড়াতে পারি এটা যায় আসে, আমি ভালো প্লেয়ার না যায় আসে না, আমি ভালো কোচ কিনা এটা যায় আসে। হ্যাঁ কি না, আমি 4টা পজিটিভ মানুষকে যদি নেক্সট খেলাতাম 2 বছরে সুপার স্মার্ট, আমি হয়ে যাচ্ছি 2 বছর পরে গোল্ড। 3টা এদিকে গোল মারলে পার মান্থ 40,000 টাকা ইনকাম। তাহলে আমার জীবনে আমি একটা এনাফ ভালো ইনকামে তো পৌঁছাতে পারলাম। চাকরি থেকে 40,000 টাকা সচরাচর কামাতাম না, স্মার্ট ভ্যালু করে ইজিলি কামানো যায়। 4টে মানুষকে যদি প্রপার কোচিং করা যায়। আরে কঠিন ছিল বিজনেসটা না, পজিটিভ লাগে দেখতে হবে। এক্সপিরিয়েন্স বানাও প্রচুর, এক্সপিরিয়েন্স পুরো হও, মানসিকতা ছোট হও। লোক তারা এক্সপিরিয়েন্স ছোট, মানসিকতা পুরো। প্রচুর মানুষ আছে পজিটিভ। রাহুল যার মতো এরকম ভারতবর্ষে কোটি কোটি ছেলে মেয়ে আছে। 10টা 20টা 30টা ছেলে মেয়েকে জীবনে দেখে বিচার করা যায়, সব তালা নেগেটিভ, সব তালা নেগেটিভ। ভালো মানুষের অভাব নেই ইন্ডিয়াতে। এই ঘরে এতগুলো ছেলে মেয়ে আছে, কোথা থেকে এসছে এরা? সব ইন্ডিয়া থেকে এসছে, সব এই দেশে। ঘরে সবার ঘরে অভাব আছে, সবার ভেতরে কিছু ইচ্ছা আছে কিছু করার। মার্কেটে 20% নেগেটিভ মানুষকে দেখে 80% কে বিচার করে না যে সব নেগেটিভ, সব নেগেটিভ। পজিটিভ মানুষই বেশি আছে, নেগেটিভ মানুষ অলওয়েজ 20%ই থাকে। দুর্গার মতো কোটি কোটি মেয়ে আছে, রাকেশ বিশ্বাসের মতো কোটি কোটি ছেলে আছে। পৌঁছাতে হবে তাদের কাছে। এরকম একটা লিডারের কাছে পৌঁছাতে হয়। এরা লিডার ভিনগণ না, এরা জীবনে ভোট খাওয়া একটা, যাদের কোনো জীবনের উদ্দেশ্য নেই। একটা মানুষ তাদের কাছে পৌঁছায়, তাদেরকে সঠিক রাস্তা দেখায়, তাদেরকে প্রপার ট্রেনিং দেয়, তারপর একটা রাকেশ বিশ্বাস, একটা রাহুল দ্রাবিড় অনেক পজিটিভ দেখতে হবে।
মানুষকে ভালোবাসতে শিখতে হবে। মানুষকে যদি তুমি নেগেটিভ চোখে দেখো, এ নেগেটিভ, ও নেগেটিভ, ও নেগেটিভ, সব পজিটিভ। ক্লিয়ার? সব পজিটিভ। এ রাহুলরা কি বললো? আমরা ফলোআপ করেছি, প্ল্যানচো করেছি, গার্জেন বসে বসে কাঁদছে, ফলোআপের মধ্যে দম আছে, গার্জেন বসে বসে কাঁদছে, ছেলে বসে বসে কাঁদছে, মা বসে বসে কাঁদছে। মা অনুকূল ঠাকুরের দীক্ষিত, বলছে আমি সাক্ষাৎ ভগবান দেখলাম আজকে, সেই মাকে এডিট করে দিচ্ছি। ওরা দিচ্ছে কি দেয়নি? অ্যাকচুয়ালি ওর কপালে নেই। ওই যে রাহুল যে বন্ধুটার কথা বলছিল, যার বাড়িতে আমরা ফলোআপ করতে গেছিলাম, যার মা বাবা কাঁদছে, ওর নাম ছিল সবুজ। সবুজের কপালে নেই। কপালে নেই বলে ওপরওয়ালা হয়তো ওই সময় ওকে স্মার্ট ভ্যালু দিতে চায় না, বা ওর জন্য স্মার্ট ভ্যালুটা, ওর আশা আমার জন্য হয়তো ভালো না। যা হয় সব আমার ভালোর জন্য হয়। এর জন্য হয়তো কোথাও না কোথাও রাহুল টোপকে মালটাকে বিপদটাকে সরিয়ে দিচ্ছে। এবার মানুষ ভাবছি এই মালটার জন্য আমার পকেটটা চলে গেল। ভুল। ও তোমার বিজনেস বাঁচিয়েছে। তোমার আজকে হয়তো খারাপ লাগছে একটা ডিগ্রি পড়লো না বলে, তোমার জন্য সব ভালো। আওয়াজ হচ্ছে না? হ্যাঁ কি না? তাহলে নেগেটিভ মারলো কে? নেগেটিভ মারলো কে? নেগেটিভ মারলো রাহুল রয়। ওই গান্ডুরা নেগেটিভ খেলে বলে আজকেও হারিয়ে গেছে। আর রাহুল রয় নেগেটিভ মারার পরে স্মার্ট ভ্যালুটা রাহুল রয় পাওয়ার পরে বুঝে গেছে আজকে রাহুল রয় স্মার্ট ভ্যালুতে অলরেডি 80 লাখ টাকা কামিয়ে ফেলেছে। হয়তো সবুজের থেকে রাহুল রয় আমার টিমে বেশি ইম্পর্টেন্ট ছিল। আওয়াজ পাচ্ছি না? হ্যাঁ কি না? যা হয় আমার ভালোর জন্য, যা হয় আমার ভালোর জন্য, এটা বিলিভ করতে জানতে হবে। নাহলে ভগবান প্রণাম করে লাভ নেই। একদিকে ভগবানকে প্রণামও করবো, আবার একদিকে জীবনে কিছু মনের মতো না হলে কোশ্চেনও রাখবো। তোমার মনে হয় পুজো কেউ নেবে? নেয় না। আর মানলে পুরো মানো, নাহলে তারা মেনো না। হয় মানলে এটা মানো যে আমি ভালো কাজ করি তো ভালো হবে, কষ্ট করছি তো ভালো হবে, কিছু করার চেষ্টা করছি তো হবে। হয় মানলে মানো, আর নাহলে মেনে নাও যে ভগবান ভগবান বলে কিছু হয় না। লোকের সাথে তোর চিটিংবাজি, 2 নম্বরই যা ইচ্ছা করলে কোনো কিছু অসুবিধা নেই, ওইভাবে কাটাও। তো মানলে পুরো মানো, নাহলে মেনো না। এই আধা